তো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকেও মর্নিং হয়েছে আর আমি এখানে বিছানাটা পরিষ্কার করলাম। বাকি কাজ দেখাই কি করব। আর এই যে বের করলাম বেড কভার। চলো খেতে দেবো। কী খেলে তুমি? কি মুখে নিয়ে খেলে? কি খেলে? চলো দেখি ও কী খেলো, দেখি। চলো চলো চলো, আমি দেখলেই বুঝতে পারবো। চলো। ভীষণ গরম বন্ধু, ভীষণ গরম আজকে। ভাজা কলাইয়ের ডাল বসিয়েছি, এদিকে পটল ভাজা করব। পটলে লবণ হলুদটা দেবো, ইয়েতে মাখিয়ে নিয়েছি। আর একটু চিনি দিয়ে পটল ভাজা করব। আর এখানে জল দিয়েছি, ডাঁটা আলু বেগুন বড়ি সব কিছু দিয়ে, পটল সব কিছু দিয়ে একটা তরকারি করব। আর ভাজা কলাইয়ের ডাল সিদ্ধ করেছি। আর আমার মা বলছে অত তরকারি কিচ্ছু করতে হবে না, মনে হয় সিদ্ধ সিদ্ধ ভাত কর। আমার না, সিদ্ধ সিদ্ধ ভাত খাওয়া যায়। আর তো আর কড়াইয়ের মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি, যার জন্য না সিদ্ধ সিদ্ধ ভাত করবো না। পটল ভাজা, পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে সবজিগুলো। আর কান্তিবাবু কালকে সকালে ঢুকবে, মানে ভোরে ভোরেই ঢুকে যাবে মনে হয়। তো এই হচ্ছে ব্যাপার। চলো, এই ভাত ডাল নিরামিষ। আর আমার মা, আমি আগেই বলেছি, আমার মা মাছ ডিম কিচ্ছু খেতে চায় না, মাছ নিরামিষ খায়। বেশিরভাগ নিরামিষ হলেই ভালো হয়। চলো করে ফেলি। তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর সিঙ্কের মধ্যে রয়েছে কিছু বাসন। তো আমি যেহেতু একদিকে বাসন ধুই একদিকে রান্না করি, যেহেতু আমার তাড়াতাড়ি হয়েও যায়। আর আজকে প্রচণ্ড গরম করছিল, যার জন্য একদম ভালো লাগছিল না। তো একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর কিছু বাসন ছিল সেগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে রান্না করছি, এবার স্নান করব। শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর। তো যেটা হয়েছে, আমি স্নান করে মাথায় আজকেও তেল দিয়েছি, কারণ প্রচণ্ড মাথা ঘুরছে। আর আমার এই সময়টা একটু প্রবলেম হয়, যার জন্য আমি শ্যাম্পু করলে আরও মাথা ঘুরবে। তো স্নান টান করলাম, গপুকে আমি স্নান করিয়ে দিলাম। মা পুজো দিচ্ছে, আমি পুজো দেবো না। এবার কী হয়েছে, মা খুঁজে পাচ্ছে না আমার ঘরের জিনিস কোথায় কি, মানে ঠিকঠাক জুতজাত হচ্ছে না। মা বক বক করছে। মানে ঠিক আছে, তোমার যেরকমভাবে পুজো করতে মনে হয় তুমি যেরকমভাবে করো। এটা এখানে রেখেছিস, ওটা রেখেছিস, রেখে গেছে মা। তো আমি বললাম ঠিক আছে তুমি করো। আমি ঘরে এসে একটু বসলাম, খুব গরম লেগে গেছে আজকে, প্রচণ্ড রৌদ্রের তাপ আর প্রচণ্ড গরম। এই গরমে রৌদ্রে আমার সোনা বাবাটা ক্লাস করছে, কলেজে গেছে। যাই হোক, এখন পরিশ্রম করুক। আর আমার ছেলে খুব পরিশ্রম করতে পারে, গরমে রোদে হেঁটে যায়, অনেকটা হাঁটা ওদের, তারপরে গিয়ে বাস ধরতে হয়। যাই হোক, চলো আবার খেতে দেবো। আজকে পটল ভাজা, ভাজা কলাইয়ের ডাল, আর করেছি হচ্ছে ডাঁটা আলু বেগুন বড়ি পটল সব কিছু দিয়ে একটা সবজি, আর আমের চাটনি। মা মেয়ের দুজনের আরামসে হয়ে যাবে। চলো, মা পুজো করছে, এখন যাবো না। আমি গেলে কোনো কথা বললে মা খ্যাক করে উঠবে, এখন রেগে যাবে, ভীষণ রেগে যাবে। আমি ঘরে চলে এসেছি, এবার খাবো। মায়ের পুজো হয়ে গেলে প্রসাদ মুখে দেবো, দিয়ে খেয়ে নেবো। শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা। তো আমি অনেকটা সময় পরে আসলাম, কারণ একটু দুপুরবেলায় ঘুমোইনি। মাসিরা ফোন করেছিল, একটু কথা বলছিলাম আমি মা। তো তারপরে 5:30টার সময় শুয়েছি। তো ঘুম ঠিকঠাক, এসিটা সার্ভিসিং করাতে হবে, যাই হোক ঠিকঠাক ঘুম হয়নি, মাথার যন্ত্রণাও করছিল। আর এই দেখো এখন কারেন্ট চলে গেল। কারেন্টের এতটা প্রবলেম, এই গরম পড়লো মানেই এবার কারেন্টের প্রবলেম, এই যে কারেন্ট চলে যাবে। তা আমি এখন মুড়ি খাওয়া হলো, তখন আমি বসিয়েছি চা একটু, আমি আর মা একটু চা খাবো। মানে গরমকাল পড়া মানে কারেন্ট আউট আমাদের পলাশপাড়ায়। অন্তত আমরা খুব ভালো জায়গায় থাকি, তো তাই তার নমুনাটা এবার তোমরা মাঝে মাঝে দেখতে পাবে। আমার গত বছরের ভিডিওতেও দেখতে পেয়েছো, এবছর ভিডিওতেও দেখতে পাবে। চলো চাটা বানিয়ে নিই। তো এখন এসেছি যে, আর রাস্তায় খেয়ে একবারে বাসনগুলো ধোবো। এখন একটু বেশ হাওয়া উঠলো, হাওয়াতে বেশ ভালো লাগে, এই যে হাওয়া উঠেছে। আর একটু আলু চোখা মতো বানানো ভাবছি, ইয়ে করে পেঁয়াজ দিয়ে ভেজে। হ্যাঁ, আমার মা খুব খুশি। আমি কটা রিলস বানিয়েছি, আমি ভিডিওতে বলছি যে আমার মা খুব খুশি, আমি কটা রিলস বানিয়েছি, সেটাতে ভিউজ এসেছে, তার জন্য মা খুব খুশি। মা বলছে তোর আজকে সবগুলোতে, সবার আগে আমার মা ভিডিও দেখে, তো তাই মা বলছে যে তোর আজকে সবগুলোতে ইয়ে হয়েছে। হ্যাঁ চলো, বেশ হাওয়া উঠলো, এখন ভালো লাগছে হাওয়া উঠলো।
বেশ ভালো লাগছে, হাওয়া উঠলো বলে বেশি ভালো লাগে, গরম লাগছিল ভীষণ। তো ডাল আছে, পটল ভাজা করতে আছে, আর একটু আলু সিদ্ধ করতে দিলাম, আর তরকারি আছে, একটু পেঁয়াজ দিয়ে মাখবো আলু সিদ্ধ, ব্যাস এই হবে আজকের রাত্রের খাবার। কালকে যাই হোক হবে। মা বললো আর কিছু করতে হবে না, বেশি কিছু করিস না, ওই হয়ে যাবে দুজনে, যার জন্য আর বেশি কিছু আমিও আর গা ইয়ে করিনি। মা বললো বলে ঠিক আছে। আর এই বেশ গরম পড়েছে, ভালোই গরম লাগছে, বেশ গরম লাগছে। আমার তো ভাই গরম লাগছে, তোমাদের কি লাগছে? আজ এই মাত্র জাস্ট হাওয়াটা উঠলো, এতক্ষণ হাওয়া ছিল না। খেয়ে দিয়ে একবারে বাসনগুলো ধুয়ে নেব। হাই 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 হাই, ধুয়েই নি, একবারে সিঙ্কের জায়গা হবে না, কারণ আমার সিঙ্কটা ছোট, চায়ের বাটি রয়েছে। আমার টুকটুকি কোথায় গেল দেখি, ফোন করতে হবে, কাকুলি দিদার বাড়িতে আছে নাকি দেখি। সে তো সকাল থেকে সেই দুপুরবেলায় ভাতটা খেয়ে গেছে, আর তো তার কোনো পাত্তা নেই। দেখি একবার ফোন করি। তো এই যে ক্যামেরাটা ঠিকঠাক সেট করতে পারছিলাম না, তো সেটাই হচ্ছে ব্যাপার। আর এখন রয়েছে কিছু সিঙ্কে বাসন, সেগুলো ধুতে আসলাম, কারণ বাসনটা ভাবলাম কিছু ধুয়েই ফেলি, আর হাওয়া হচ্ছিল যেহেতু, তো ভালো লাগছিল। আর আমার এই গরমের সময় খেয়ে দুপুরে বাসন খুব কম জমিয়ে রাখি, কিন্তু শীতের সময়, এই গরমের সময় এই সময়টা না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, তখন বাসন টাসন ধুলে বা কাজ কাম করলে খুব একটা কষ্ট হয় না, হয়ে যায় ঠিকঠাক মতো। তো সেটাই করার চেষ্টা করি। আর খুব গরম লাগলে তখন হয়তো ধুই না বা কিছু একটা, কিন্তু এই রাত্রের দিকে এই টাইমটাতে ধুলে না বেশ ভালো ধোয়া হয়ে যায়। তো এই গরমের মধ্যে আমি বিশেষ কাজকাম দেখাতে পারছি না, সেরকম সেই অর্থে ভিডিও করতে পারছি না, কারণ প্রচণ্ড গরমের মধ্যে আমি, আর আমার যেহেতু একটু প্রবলেম চলছে, আমার নিজের একটু গাইনিক্যাল প্রবলেম চলছে, যার জন্য আমি কিছুদিন আগে ডক্টরও দেখিয়ে এসেছি। তো সেই মেডিসিনগুলো নিচ্ছি, যার জন্য আরও বেশি প্রবলেম হচ্ছে। তো যাই হোক, শরীরটা ভীষণ উইক, খুব দুর্বল। ডাক্তার বলেছে যে একটু দুর্বলতা কাজ করবে, কিন্তু একটু রেস্টেই থাকতে বলেছে এই সময়টা আমাকে ডক্টর, যেহেতু আমার প্রবলেম আছে। আর রেস্টে থাকবো বললে তো আর থাকা যায় না, তবুও মেয়েদের যেহেতু সংসারে কাজ টুকিটাকি থেকেই থাকে, তো সেগুলো করতে হয়। যাই হোক, তো সেগুলোই করার চেষ্টা করি, যতটুকু পারছি করার চেষ্টা করছি। তো যেহেতু কান্তিবাবু ছিল না, খুব একটা রান্নাবান্না তামঝাম ছিল না, হ্যাঁ কোনো রকমের, তবুও যেটুকু থাকার, না খেয়ে তো আর থাকিনি, যেটুকু থাকার খাওয়ার করার সেটুকু করেছি। কিন্তু আমাকে মানে আমি পারছিলাম না, এরকম একটা অবস্থায় ছিলাম। তো মার তো কোনো ঝামেলা নেই, মা বললো কিচ্ছু করতে হবে না, একটু শীতে শীতে ভাত কর। তো আমি একটু ইয়ে করে করলাম, যাই হোক সে যা হয়েছে হয়েছে। কিন্তু আজকে মানে একদমই ছেড়ে দিয়েছে, অন্যদিন যা হয় হয়, আজকে শরীর একদমই ছেড়ে দিয়েছে। যাই হোক, তো এবার রাত্রে কিছু বাসন টাসন ধুয়ে খেয়ে নেব, মানে খেয়ে দিয়ে গপুকে খাইয়ে তারপরে খেয়ে শোবো। কিন্তু এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তারপরে আমার শুতে শুতে 11:30 হয়ে গেছিলো, কারণ আমাদের গল্প করছিলাম, আমি টুকটুকির খোঁজ করছিলাম। তো খোঁজ করতে কাকুলিদিকে ফোন করলাম, কাকুলিদি বললো আমার বাড়িতে আছে, তারা নিয়ে যাচ্ছি। তো নিয়ে আসলো, তো ও তারপরে কি করলো, ও তারপরে কাকুলিদির সাথে আবার চলে গেল। তাহলে ঠিক আছে, তুই যা ঘুরে আয়। তো ওরও তো কোনো দিন ইচ্ছে করে যে একটু বাইরে ঘুরি বা অন্য কারোর সাথে একটু টাইম স্পেন্ড করি, একটু বেড়াতে যাই। তো সেটাই ও করেছে। তো আমি আর ওকে জোর করিনি, যেহেতু আমি যখন কলকাতায় ছিলাম না, ইভেন আমি বাবার বাড়িতে গেলে তখন কান্তিবাবু থাকেন, কিন্তু আমি যখন, আমরা সকলে 3 জনে মিলেই যখন বেরিয়ে যাই, তখন ও কাকুলি দিদির বাড়িতে থাকে, যেহেতু ওদের বাড়িতে ওখানেই হয়েছে, তো ওদের বাড়িতে থাকে। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে যা, ও আবার চলে আসবে, সকালবেলা উঠেই আবার চলে আসবে। যাই হোক, বোতলে জলগুলো ভরা হলো, আর বোতলে জল ভরে সব সময় ফ্রিজে দিতে হচ্ছে, কারণ বাইরের যা মানে গরম, প্রচণ্ড গরম আর প্রচণ্ড রৌদ্রের তাপ। যাই হোক, আর আমার এসিটা সার্ভিসিংয়ের জন্য দিতে হবে, যার জন্য এসিটা সার্ভিসিং না করে অন করা হয়নি, তবুও আমি 2 দিন অন করেছিলাম, যেহেতু এসির নিয়মই হচ্ছে স্টার্টিংয়েই একবার সার্ভিসিং করে নিতে হয়, আবার এসি মানে যখন
অফ করার কিছুদিন আগেই সার্ভিসিং করাতে হয়। এটাই হচ্ছে মাসে মানে বছরে 2টো সার্ভিসিং এসি করতে হয়। তো আমাদের হয়ে যায়, 2টো করে হয়ে যায়, আমি 3টেও করিয়ে নিই। তো যাই হোক, এবার এই বছরটা এখনও করানো হয়নি, ওই ভাইটাকে ফোন করতে হবে, কান্তিবাবু ফোন করে দেবে। আর ফ্রিজের মধ্যে ছিল দুধ, তো যা পান্তা ভাত, যা জল ঢালা ভাত, যেটুকু খাবার খাওয়া হবে, আর একটু দুধ জাল দিতে বসিয়ে দিলাম। আর আজকে বিশ্বাস করো আমার ভাত খেয়ে ভীষণ ভালো লেগেছে, কারণ জল ঢালা ভাত, আলু সিদ্ধটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছিলাম, তার সাথে একটু ভুজিয়া, আর তরকারি ছিল, পটল ভাজা ছিল, ডাল ছিল, সেগুলো আমি নিয়েছিলাম, মা খায়নি ওগুলো। যাই হোক, কিন্তু আমার জল ঢালা ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর এই গরমের সময় ও হো হো, সেটা একদম তোফা লাগে, তোফা। যাই হোক, সেটা আমি খুব আনন্দের সহিত খেয়েছি, আর আমার খুব ভালো লেগেছে। আর আমাকে যে তোমরা এতটা ধৈর্য ধরে দেখছো, আমাকে এতটা অ্যাপ্রিসিয়েট করছো, যাই হোক, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বোতলগুলো সব খুঁজে খুঁজে আনছি, সব বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, তো খুঁজে খুঁজে আনছি। আর আজকে আমার 2টো পার্সেল এসেছিলো, আজকে না কাল এসেছিলো। তো পার্সেল দুটো আমি এখনও নিজেও দেখিনি, দেখাও হয়নি, গরমের জন্য একদমই ভালো লাগছিল না। আর বোতলগুলো খুঁজে খুঁজে আনছি, এবার দুধটা বসিয়ে দিলাম। দুধটা বসালে মোটামুটি আজকের মতো কাজ কমপ্লিট, বোতলে জল ভরে নিলে আর খাবো, তারপরে খেয়ে দিয়ে ওষুধ খাবো, বাসন ধোবো, কাজ কি কমপ্লিট হয়। তবে একটা কথা ঠিক, কাজ করলে না মন মেজাজ দুটোই ভালো থাকে কাজের মধ্যে থাকলে। আর সারাদিন শুয়ে বসে থাকলে সেটা একদমই মানে ঠিক শরীরের সাথে যায় না। তবে হ্যাঁ, কোনো সময় একটু রেস্টেরও প্রয়োজন আছে। আর ভাতটাতে জল ঢালা হয়নি, তো ভাতটাতে আমি ঠান্ডা জল একটু ঢেলে দিই। আর প্রচণ্ড গরম লাগছিল, তো সন্ধ্যার পর দেখলাম বেশ একটু হাওয়াও দিচ্ছিল। আর যেহেতু আমার বাড়িতে, আমার একতলা বাড়ি, আর এসিটা আমার সবসময় দরকার হয়, দুপুরের দিকে অন্তত বেশি দরকার হয়, ভীষণ গরম, তো যার জন্য দুপুরের দিকে একটু এসিটা হলে ভালো হয়। তো আজকে যেহেতু নেই, দেখি কালকে থেকে ওই ভাইকে রাখবো, দেখে অন করবো। আর রাত্রে আজকে ফ্যান ট্যান চালিয়ে দিয়েছি, জানালা খুলে দিয়েছি, ঘুমিয়ে পড়বো। ভাতে জল ঢালা কমপ্লিট, আর যার যেটুকু কাজ ছিল রাত্রের মতো সাপিয়ে নিয়েছি, আর বিশেষ কাজ নেই। আর তারপরে ওষুধ খাওয়া যেগুলো থাকে সেগুলো। আর তোমরা যে আমাকে এতটা ভালোবেসে দেখছো, এতটা অ্যাপ্রিসিয়েট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, টাটা, গুড নাইট।